কোথাও ধানক্ষেত আবার কোথাও শহর থেকে এত দূরে যে নেই কোনো ভালো সড়ক। তথ্য প্রযুক্তি খাতের কয়েকটি প্রকল্পে এমনই কাণ্ড করেছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ফ্রিল্যান্সারদের অভিযোগ, এমন জায়গায় এসব সেন্টার নির্মাণ করা হচ্ছে যেখানে মেলে না ইন্টারনেট আর কাজেরও অনুপযোগী। হাইটেক পার্কের নতুন কর্মকর্তারা বলছেন, এরকম 9 প্রকল্প বাদ দিয়ে 1800 কোটিরও বেশি টাকা সাশ্রয় করেছেন তারা। কয়েক জেলা ঘুরে শরীফ রুবেলের ক্যামেরায় শুভ খানের রিপোর্ট। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জ শহর থেকে 23 কিলোমিটার উত্তর পশ্চিমে কাজীপুরের সিংড়াবাড়িতে অজপাড়াগাঁয়ে নির্মিত হচ্ছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। প্রায় 60 কোটি টাকা ব্যয়ে ধানক্ষেতে বাস্তবায়নাধীন এই সেন্টারে যেতে পেরোতে হয় কাদামাটির পথ। হাইটেক পার্ক কর্তৃপক্ষের দাবি, শুরুতে এই সেন্টারটি সিরাজগঞ্জ শহরের আশপাশে নির্মাণের সিদ্ধান্ত হলেও তৎকালীন সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের চাপে এই অজপাড়াগাঁয়ে প্রকল্প স্থানান্তরে বাধ্য হয় সরকার। 2022 সালের এপ্রিলে ভিত্তিপ্রস্তর স্থাপন করা আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের এই কাজ শেষ করতে হবে আগামী জুনে, অথচ হয়েছে মাত্র 30%। ভাঙাচোরা রাস্তায় নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টার পর্যন্ত পৌঁছায় না বড় যানবাহন, ঘটেছে দুর্ঘটনাও। আমাদের পাথরের গাড়িতে 26 টন 27 টন মাল ওয়েট হয়, এটাই আমাদের এই রাস্তার লোড নিতে পারছে না। তো যখন হেভি গাড়িগুলো আসবে তখন তো আরো বেশি প্রবলেম হবে। জেলা শহর থেকে দূরে ধানক্ষেতে বাস্তবায়নাধীন প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যকারিতা নিয়ে কথা হয় স্থানীয় ফ্রিল্যান্সারদের সাথে। যে জায়গাটা করছে ওই জায়গাটা আসলে ব্যাক সাইড চিনতেছে না কেউ, এই জায়গাটা কোথায়। যেহেতু গ্রামের ভিতরে, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে গ্রামের ভিতরে কতটুকু ইন্টারনেট দেবে। শুধু সিরাজগঞ্জ নয়, সাবেক এমপি নাইমুর রহমানের ইচ্ছে পূরণে মানিকগঞ্জ সদর থেকে 22 কিলোমিটার দূরে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মিত হচ্ছে ঘিওরে। 2450 কোটি টাকা ব্যয়ে 33 জেলায় নেয়া এমন বেশিরভাগ আইটি ট্রেনিং সেন্টার নিয়ে রয়েছে নানা অভিযোগ। আমরা এখন পর্যন্ত 28 থেকে 30% মতো কাজ শেষ করতে পারছি। এখানেই শেষ নয়, ভারতীয় ঋণে 12 জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পেও রয়েছে এমপি মন্ত্রীদের অনৈতিক দাবি দেওয়া। নাটোরের সিংড়ায় আইটি ট্রেনিং সেন্টারের সঙ্গে হাইটেক পার্ক নির্মাণ প্রকল্প যুক্ত করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। একই কাজ করা হয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। 2017 সালে নেয়া প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়লেও অগ্রগতি মাত্র 36%। পঞ্চগড় সদরে না, সেই দেবীগঞ্জ এক মন্ত্রীর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে, সেগুলোতে কোনো বিজনেস কেস নাই। এমপিদের ইচ্ছে পূরণের এসব প্রকল্প এখন গলার কাঁটা হাইটেক পার্ক কর্তৃপক্ষের। এ অবস্থায় গোপালগঞ্জ, ফেনী সহ 5 জেলায় আইটি ট্রেনিং সেন্টার নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। 12 জেলায় হাইটেক পার্ক প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে সিলেট, কক্সবাজার, কুমিল্লা ও চট্টগ্রাম। স্কোপ কাট ডাউন করা প্লাস সাইট একবারে বাদ দেওয়া, এগুলো মিলিয়ে প্রায় আমাদের আনুমানিক 1878 কোটি টাকা আমরা সাশ্রয় করতে সক্ষম হয়েছিল। ওই 12 জেলার 6টি হাইটেক পার্কে সিনেপ্লেক্স নির্মাণের কথা থাকলেও 5টি থেকেই তা বাদ দেওয়া হয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।